আমরা হয়তো ভাবি আল্লাহর নবী বুঝি বড় লোক ছিল না ভাই। দিনে আসতো, দিনে খাইতেন, মাঝে মাঝে দিনের বেলাও খাওয়ার সুযোগ হইতো না। 3 দিন 4 দিন পর্যন্ত খানা খাওয়ার সুযোগ হতো না। হযরতে আলী তিনি এবং সাথে আরো কয়েকজন সাহাবী একদিন মসজিদের নববীতে ঢুকতেছেন। আল্লাহর নবীও মসজিদ থেকে বের হচ্ছেন। আল্লাহর নবী হযরতে আলীকে জিজ্ঞেস করতেছেন, আলী এই টাইমে কেন মসজিদের দিকে আসছো? নামাজের ওয়াক্ত তো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লেগেছে, এই জন্য ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ঘরে থাকতে পারি না। মদিনার ঘটনা, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, চিন্তা করলাম দেখি ঘর থেকে একটু বের হই, আল্লাহর নবীর দরবারের দিকে যদি যাই তাহলে খাবারের ব্যবস্থা হয়ে যেতে পারে। নবীজি তখন আলীকে জিজ্ঞেস করে, আলী কয়দিন খাও নাই? ইয়া রাসূলুল্লাহ, গতকাল থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কিছু খাইতে পারি নাই। 24 ঘন্টা যাবত কিছু খাইতে পারি নাই। আল্লাহর নবী বলতেছেন, আলী তুমি একদিন খাও নাই, আমি মুহাম্মদ 3 দিন পর্যন্ত খাইতে পারি নাই। আমি 3 দিন পর্যন্ত খাইতে পারি নাই, তুমি একদিন খাও নাই, আমি 3 দিন খাই নাই। আলীর ভিতরে একটু জ্বালা যন্ত্রণা ছিল, আমি খাইতে পারি নাই। যখন শুনছে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত খানা খায় নাই, আলী একটু চুপ হয়ে গেলেন, সাহস বেড়ে গেল। আল্লাহর নবীর যেই অবস্থা আমার তো সেই অবস্থা, সমস্যা কি? ওই যে গরিব জাতি ভাইকে দেখলে একটু সাহস বেড়ে যায়, হযরতে আলীর সাহস বেড়ে গেছে। হযরতে আলী চিন্তা করলেন তাহলে তো আর কোনো সমস্যা নাই। এমন সময় আল্লাহর নবীর কাঁধের মধ্যে একটা রুমাল ছিল অথবা চাদর ছিল। নবীজি চাদরটা হযরতে আলীকে হযরতে তলহাকে দিয়া দিলেন আর বললেন, যাও ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, বুখারীর হাদিস, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছকে যা বলবা বিশ্ব নবী বলেছেন, ও খেজুর গাছ তুমি আল্লাহর হাবিবকে কিছু খেজুর দিবা। তলহা খেজুর গাছের দিকে তাকায়া দেখে কোনো খেজুর গাছের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন না। তলহাকে আল্লাহর নবী বলেছেন, যাও খেজুর গাছের কাছে যাও, যা বলবা আমাকে খেজুর দিতে। তলহা খেজুর গাছের দিকে তাকায়া দেখে কোনো খেজুর নাই। তলহা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের মধ্যে তো কোনো খেজুর নাই। এইবার হযরতে আলীকে আল্লাহর নবী বলেছেন, ও আলী তুমি যাও আমার বার্তাটা খেজুর গাছকে গিয়া পৌঁছায়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা তুলনামূলক তলহার চাইতে শক্তিশালী ছিল। হযরতে আলী দেরি করেন নাই, বলার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবীর দেওয়া সেই চাদরটি নিয়ে দৌড়ায় চলে গেলেন। যা দেখতেছেন বাস্তবিক খেজুর গাছের মধ্যে কোনো ধরনের খেজুরই নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তাহলে কোনোদিন এটা মিথ্যা হতে পারে না। খেজুর গাছের কাছে চাইলে খেজুর গাছ নিঃসন্দেহে আল্লাহর নবীর কথা শুনলে খেজুরের ব্যবস্থা করবেন। এই জন্য হযরতে আলী সর্বপ্রথম খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছায়া দিয়েছেন। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছকে টার্গেট করে কথা বলা শুরু করে দিলেন, ইয়া আইয়াতুহান নাখলা আমারাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুসবিরিন নাখলা, ও খেজুর গাছ, বিশ্ব নবী অর্ডার করেছেন বিশ্ব নবীকে কিছু খেজুর দাও। বিশ্ব নবী বলেছেন তোমাকে বিশ্ব নবীর জন্য কিছু খেজুর পাঠাইতে। হযরত আলী বর্ণনা করেন, আল্লাহর কসম, আমার বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম খেজুর গাছ থেকে টপ টপ করে খেজুর পড়ে চাদর ভরপুর হয়ে গেছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বেঁধে আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, খেজুর আনলাম। নবী মিটমিটায়া হাসতেছেন। সুবহানাল্লাহ। নবীজি মিটমিটায়া হাসতেছেন, বলতেছেন কি ব্যাপার, খেজুর পেয়েছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, খেজুর শুধু পাই নাই, চাদর ভরে গেছে। খেজুর শুধু পাই নাই, চাদর ভরে গেছে। এইবার নবীও খাচ্ছেন, তলহাও খাচ্ছেন, হযরতে আলীও খাচ্ছেন। আলী সঙ্গে করে বাসায় নিয়েছেন 6 জনের খাবার, 3 জনের খাবার, ফাতেমা হাসান হুসাইনের খাবার। তলহা ঘরের মধ্যে নিয়েছেন, আল্লাহর নবীও সঙ্গে করে ঘরের মধ্যে নিয়ে গেছেন। এটা হলো নবীজির মুজিজা।